এসআইআর নিয়ে সংঘাতের আবহে আজ ফের রাজ্যে নির্বাচন কমিশনের টিম। দিল্লি থেকে আজ ফের রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ দল। উত্তরবঙ্গে আসছেন কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, এই 3 সদস্যের প্রতিনিধি দল কখন আসছেন এবং আগামী 3 দিন কোথায় কোথায় কাদের সঙ্গে বৈঠক রয়েছে? দেখো, নির্বাচন কমিশনের যে বিশেষ টিম, যেখানে এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী রয়েছেন, তার সঙ্গে আরো 2 জন থাকবেন এবং তারা আজকেই বাগডোগরা পৌঁছাবেন সন্ধ্যেবেলা। এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে রাখি যে উত্তরবঙ্গ সফরে আসছেন, সেক্ষেত্রে কালকে যেমন আলিপুরদুয়ার, কোচবিহার রয়েছে, পরের দিন জলপাইগুড়ি এবং তার পরের দিন দার্জিলিং, এই 4টি জায়গায় কিন্তু তারা বৈঠক করবেন। এবং তার সঙ্গে এটাও জানিয়ে রাখি যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও কালকের বৈঠকে, অর্থাৎ কালকে যে ফার্স্ট ফেজে আলিপুরদুয়ার এবং সেকেন্ড ফেজে কোচবিহারে হবে, সেই বৈঠকে যোগদান করবেন। বৈঠক মূলত জেলা নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন, যারা ডিও অর্থাৎ ডিও এবং তার সঙ্গে সঙ্গে ইআরও রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক করবেন এবং পুরো বিষয়টা কিন্তু তারা খতিয়ে দেখবেন যে এসআইআর পর্ব যখন শুরু হয়েছে তার পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধা কোনো রয়েছে কিনা এবং সেক্ষেত্রে কতটা কাজ এগোচ্ছে। অন্যদিকে আরো একটা বিষয় বলে রাখি, যেমন আলিপুরদুয়ার এবং কোচবিহারে যারা বৈঠক করবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু ফিল্ড ভিজিটও করা কথা আছে। এটার উপর নির্ভর করছে যে কমিশনের টিমের উপরে তারা কোথায় যাবেন, সেখানে সেই স্থানীয় জায়গায় কোন কোন জায়গায় যাবেন সেটা তাদের উপরে নির্ভর করছে, কিন্তু ফিল্ড ভিজিটের কথাও বলা হয়েছে। এবং প্রত্যেক জায়গায় যেখানে তারা যাচ্ছেন, আলিপুরদুয়ার, কোচবিহার এবং পরবর্তীতে তোমার জলপাইগুড়ি এবং দার্জিলিং, সেক্ষেত্রেও কিন্তু ফিল্ড ভিজিটের বিষয়টা বলা হয়েছে। 5 থেকে 8 তারা এই রাজ্যে থাকবেন। এবং জানিয়ে রাখি, যেহেতু নির্বাচন কমিশনের আলাদা করে একটা ওখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে 12টি রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ওখানে ফিল্ড অফিসার থাকছেন, তারা যে কোনো সময় তারা মনিটরিং করছেন এমনটাই বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং যে কোনো সময় তারা মনে করলে এখানকার যারা ডিও রয়েছেন বা বিএলও অবধি পর্যন্ত তারা ফোন করতে পারেন বা পরবর্তী তাদের নিজেদের কথা বলতে পারেন বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কিন্তু তারা জিজ্ঞাসা করতে পারেন। এই যে টিমটা আসছে বিশেষ দল, এর আগেও আমরা দেখেছিলাম তারা এসেছিলেন এই রাজ্যে এবং সেক্ষেত্রে তারা কলকাতা এবং রাজারহাট এবং কোলাঘাটে 3টি জেলা নিয়ে তারা কিন্তু আলাদা বৈঠক করেছিলেন। সেটা কিন্তু এসআইআর এর আগে ছিল, তখন কিন্তু বিএলওদের একাধিক প্রশ্ন ছিল, সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন। এবার এসআইআর পর্ব শুরু হয়েছে, বেশ কিছু জায়গা থেকে কিন্তু এখনো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএলওদের ক্ষেত্রে বা মানুষের মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। সেই সমস্ত ধোঁয়াশাগুলো যাতে কেটে যায় এবং সেক্ষেত্রে ডিওদের অবশ্যই সেটা নির্ভর করছে এবং যাতে বিএলও পর্যন্ত তারা কিন্তু তাদের যে বার্তা যাতে পৌঁছে দেয়, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের একটা বিশেষ টিম আসছে এবং তারা পুরো বিষয়টা এবার উত্তরবঙ্গে খতিয়ে দেখবেন। ধন্যবাদ রুমা। এসআইআর এর কাজ কিন্তু চলছে আজ দ্বিতীয় দিন এবং আজও বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। তপসিয়া এবং তারপর চেতলায় ভোটারদের বাড়ি বাড়ি ঘুরলেন বিএলওরা। এনুমারেশন ফর্ম বিলি করছেন এই বুথ লেভেল অফিসাররা। বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলএরাও। কিভাবে ফর্ম ফিল আপ করা হবে খুঁটিনাটি তারা বুঝিয়ে দিচ্ছেন। 2002 সালে তালিকায় নাম থাকলে কি করতে হবে, আর 2002 সালে ভোটার তালিকায় নাম যদি না থাকে তাহলেই বা কি করণীয়, এনুমারেশন ফর্ম দিয়ে ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন বিএলওরা। বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছেন বিভিন্ন দলের বিএলএরা। আমরা রাসবিহারী বিধানসভার মধ্যে রয়েছি, চেতলা রোডে রয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে বিএলও তিনি নিজে উপস্থিত হয়েছেন এবং এনুমারেশন ফর্ম এবং যাবতীয় ডকুমেন্ট নিয়ে 2002 লিস্ট নিয়ে তিনি এখানে উপস্থিত হয়েছেন। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 2 জন BLA2 রয়েছে, একজন রয়েছে বিজেপির তরফে, আরেকজন রয়েছে তৃণমূলের তরফে। তারা তাদের আইডি কার্ডও কিন্তু ইতিমধ্যে এনেছেন এবং যার পরিবারের সাথে তারা দেখা করছেন তারাও সামনে রয়েছেন এবং লিস্ট অনুসারে মিলিয়ে দেখা হচ্ছে যে পরিবারের সদস্যরা যারা যারা মানে ভোট দেবেন তাদের নাম লিস্টে রয়েছে কিনা। এবং সেখানে জানা গেল যে একজন মারা গিয়েছিলেন, তার নাম এখনো পর্যন্ত কিন্তু ভোটার তালিকাতে রয়ে গিয়েছে। তো তার ডেথ সার্টিফিকেট আনতে বলা হলো বিএলওর তরফে এবং সেই সার্টিফিকেট নিয়ে আসা হবে। হ্যাঁ, আমি তো যেটা আমাদের এসআইআর ফর্ম দেওয়ার আছে ওটা দিয়ে এক্সপ্লেনও করে দিচ্ছি আমরা কি এটাকে ফিল আপ করে, আবার ইনারা আমাকে একটা ডেট দিয়ে বলবেন, সেই ডেটে এসে আমি এটাকে নেব। বিকজ আমাদের তো একটা ভিজিটিং ডেট আছে, 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে যেন ফর্মটা দিয়ে আর আবার কালেক্ট করে নেব। ওনারাও আমাকে খুব ভালো কোঅপারেটিভ করছেন, ওনারা যারা পলিটিক্যাল আছেন, BLA2 যারা আছেন বিভিন্ন দলের। যেটা জানা গেল যে এখানে আপনি সদস্যদের নাম মিলিয়ে দেখছেন, একজন সদস্য মৃত রয়েছে কিন্তু ভোটার তালিকাতে এখনো নাম রয়েছে। তো কি প্রসেস রয়েছে এটা কাটার? প্রসেস হচ্ছে ওটা ডেথ সার্টিফিকেট সাবমিট করতে হবে আর 7 নম্বর ফর্ম আছে, ওটাকে ফিল আপ করে
আবার ওটাকে ইলেকশন কমিশনকে জমা দিতে হবে, তখন ওটা বাতিল হবে কি না হবে ওরা দেখে নেবে, যা প্রসেস আছে। আপনি তো বিএলও 2 বিজেপির তরফে আপনি কি দেখছেন, মূলত কিভাবে সাহায্য করছি? যে যারা আছে কারা নেই বা কারা মারা গেছে সেইভাবেই আমার সাহায্য করছে। এখানে অনেকে দেখতে পাচ্ছেন, এখানে অন্তত মারা গেছে অনেক দিনই আগে দুজনই, কিন্তু তাদের এটা ভোটার রেজিস্টার লেগেই থেকে গেছে, তারা কাটা হয়নি। কতজন মৃত ভোটার রয়েছে এখনো পর্যন্ত? এখানে দুজন বের হলো সবে। এখানে কি তাদের ভোটার তালিকার নাম রয়ে গেছে এখনো পর্যন্ত, তার নাম কাটা যায়নি। এর নাম না কাটালে আমরা বুঝতে পারছেন কিরমভাবে কি হচ্ছে, এই জন্যই তো বিএলও এই সাইডটা করা। কারা কারা এখানে রয়েছেন এই পরিবারে? যারা পরিবারে সব করা রয়েছে, আমরা দুজন শুধু মারা গেছে, একটা আপনার মুক্তার আলম আর একটা মুক্তার আলী, মোহাম্মদ মুক্তার আলী। এই দুজন কবে মারা গেছে? এরা মিনিমাম ধরুন না 4-5 বছর আগে মারা গেছে। একটা লকডাউনের সময় মারা গেছে আর একটা লকডাউনের পরে মারা গেছে। বাড়ির মালিক যিনি রয়েছে আছে, দুজনের নাম তালিকা থেকে বাতিল করেননি কেন, যে প্রসেসে হয়? তখন প্রসেস হয়নি, এখন আমরা ডেথ সার্টিফিকেট দেবো, ডেথ সার্টিফিকেট দিয়ে ওটাকে আমরা ক্যান্সেল করে নেবো। আকবর আলী পরিবারের সাথে মিট করছে বিএলও, এবং তার সাথে দুজন বিএলএ 2 রয়েছে, দুটি রাজনৈতিক দলের, এবং তালিকা ধরে মিলিয়ে যারা জীবিত অবস্থাতে রয়েছেন বা যারা উপস্থিত এই মুহূর্তে বাড়িতে রয়েছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে এনুমারেশন ফর্ম দেওয়া হবে, এবং যেমন প্রসেস রয়েছে যে পরবর্তী সময় তারা এখানে আসবেন এবং সেই ফর্ম কিন্তু তারা কালেক্ট করবেন, এবং এরপরও যদি কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে পরবর্তীকালে আর যা প্রসেস রয়েছে বা প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু ফলো করা হবে।